মন্ত্রীদের জন্য নতুন ফ্ল্যাট নির্মাণের প্রকল্প নিতে বেশি আগ্রহী আমলারা। কেননা মন্ত্রীদের নতুন ভবনে বাসা দেওয়া গেলে বর্তমান মন্ত্রীপাড়ার বড় ও সুবিধাজনক ফ্ল্যাটগুলোতে আমলাদের বসবাসের সুযোগ তৈরি হবে। এই বাস্তবতা থেকেই প্রশ্ন উঠছে, মন্ত্রীদের আবাসনের নামে নেওয়া এই প্রকল্প কি আদতে একটি আমলাতান্ত্রিক চতুরতা? রাজধানীর বেইলি রোড, মিন্টু রোড ও আশপাশের মন্ত্রীপাড়া এলাকায় নতুন করে ৭২টি বিলাসবহুল ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সরকারি নথিতে বলা হচ্ছে ভবিষ্যৎ মন্ত্রিসভা গঠনের কথা মাথায় রেখে এই প্রকল্প, কিন্তু প্রকৃত চিত্রটা ভিন্ন। সরকারের পরিকল্পনা অনুসারে ঢাকা শহরের মন্ত্রীপাড়া এলাকায় ৩টি নতুন বহুতল ভবন নির্মাণ করা হবে, যাতে মোট ৭২টি ফ্ল্যাট থাকবে। প্রতিটি প্রায় ৮৫০০ থেকে ৯০৩০ বর্গফুট আয়তনের। এই প্রকল্পে অন্তর্ভুক্ত সুবিধাগুলোর মধ্যে রয়েছে রুফটপ, সুইমিং পুল, জিমনেশিয়াম ও কমিউনিটি স্পেস, যদি বাস্তবে তা অন্তর্ভুক্ত হয়। কিন্তু বাস্তবে বর্তমানে এই এলাকায় মন্ত্রীপাড়া হিসেবে পুরনো সরকারি বাসভবন ও ফ্ল্যাটগুলোই রাজধানীতে মন্ত্রিসভা সদস্যদের থাকার জন্য তৈরি করা হয়েছে, যা ২০১৩ সালে ৪১টি বাড়ি ও ফ্ল্যাট হিসেবে গেজেটেড হয়েছিল। পরে আরও বাড়িয়ে মোট ৭১টি বাসস্থান হিসেবে শনাক্ত করা হয়েছে। আমলাদের পিছনে, মন্ত্রীদের পিছনে যে ব্যয় করতেছে এটি যুক্তিযত। ধরেন যারা এই দেশ পরিচালনা করবে তাদের বাসস্থান বা তাদের নিরাপত্তার জন্য এইগুলা প্রয়োজন দেশের স্বার্থে, কারণ তারাই তো দেশ নিয়ন্ত্রণ করব বা দেশের নীতি নির্ধারক। এটি ঠিক আছে, এটা হচ্ছে যে ওদের নিরাপত্তার জন্য এটা ঠিক আছে, কিন্তু হচ্ছে এটা যদি বেশি মাত্রায় প্রয়োগ হয় তাহলে তো হচ্ছে আবার দেশের ক্ষতি হবে। তো হচ্ছে ওইদিকে খেয়াল রেখে হচ্ছে কিছুটা হলেও ইয়ে করা উচিত। আমার মনে হয় দেশের বর্তমান পরিস্থিতিতে এগুলা পরিহার করা দরকার, কারণ দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা সুবিধা না। এর পরিপ্রেক্ষিতে এখন এই সমস্ত প্রকল্প থেকে বিরত থাকাই উচিত আমার মনে হয়। প্রযোজ্য না বাংলাদেশের জন্য, এটা তো উচিত না। এটা আলটিমেটলি হচ্ছে কাদের টাকায়? বাংলাদেশের জনগণের টাকায়, ট্যাক্সের টাকায়, ভ্যাটের টাকায়। এই সকল তৈরি করে সকল দায়ভার চাপাবে কাদের উপরে? বাংলাদেশের জনগণের উপরে, তাই তো? তো আমার মতে এটা ঠিক না, উচিত না। যে আবাসন যে প্রকল্পগুলো অবশ্যই দরকার আছে, না হলে পরে তো আমাদের দেশ উন্নত হবে না। উন্নত হওয়ার জন্য তো এগুলো অবশ্যই দরকার আছে। যুক্তিসঙ্গত আসলে সরকারি যে প্রকল্পগুলো এগুলো হচ্ছে সরকারই জানে যে আসলে কীভাবে কী করতে হবে। আর তাছাড়া হচ্ছিল বাংলাদেশ বা যে কোনো দেশকে উন্নত করার জন্য প্রকল্প অবশ্যই প্রয়োজন। বর্তমানে মন্ত্রীপাড়ায় থাকা বহু সরকারি বাসভবনই মন্ত্রীরা নয়, বরং সচিব, অতিরিক্ত সচিব, কমিশনার ও অন্যান্য ঊর্ধ্বতন আমলারা বসবাস করছেন। ফলে মন্ত্রীদের নতুন আবাসনের প্রয়োজনীয়তার যুক্তি দাঁড় করানো হলেও প্রকৃত লাভবান কারা হবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অবশ্যই বিভাজন বাড়াবে, কারণ আমরা তো বলছি যে ঢাকা শহরে যেসব প্রকল্প হচ্ছে এই সবগুলাই কিন্তু উচ্চ মধ্যবিত্ত এবং ধনী শ্রেণীর জন্য। আমার নিম্ন মধ্যবিত্ত বা আমার কি বলে নিম্ন মধ্যবিত্ত এবং যারা হতদরিদ্র তাদের জন্য কিন্তু কোনো আবাসনের ব্যবস্থা আমরা করছি না। বর্তমান যে সরকার, যদি আমার সামনে যে নির্বাচন আমাদের আসতেছে, এই সরকারের জন্য পক্ষে এটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ধরনের একটা প্রকল্প গ্রহণ করবে। এই যে এত একটা মন্ত্রীদের জন্য আবাসন একটা প্রকল্প গ্রহণ, এটা বাস্তবায়নে তো সময় লাগবে। তো এটা যারা নির্বাচিত সরকার আসবেন তারা চিন্তা করুক কি করবে, কি করলে ভালো হয়। তারা জনপ্রতিনিধি, তারা জনগণের কথা চিন্তা করে সেই কাজটা করার চিন্তা করবে। প্রতিবাদ করছি, এটা আমাদের জন্য কোনোভাবেই কাম্য না। জনগণের টাকায় আপনার আমাদের প্রত্যেক নাগরিকের ট্যাক্সের টাকায়, করের টাকায় কিন্তু বিল্ডিং হবে। তা আমি মনে করি সরকার এই প্রকল্প থেকে সরে আসবে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান সরকারি বাসভবনগুলো সংস্কার ও পুনর্বণ্টন করলেই মন্ত্রীদের আবাসন সংকট সমাধান সম্ভব। অথচ নতুন ভবন নির্মাণের মাধ্যমে পুরনো ও বড় ফ্ল্যাটগুলো কার্যত আমলাদের জন্য উন্মুক্ত করে দেওয়ার পথ তৈরি হচ্ছে। এটিকে তারা প্রশাসনিক সুবিধা ভোগের একটি কৌশল বলেই দেখছেন। যখন দেশ মূল্যস্ফীতি, কর্মসংস্থান সংকট ও সামাজিক খাতে বাজেট ঘাটতির মধ্যে রয়েছে, তখন শত শত কোটি টাকার এই প্রকল্প সাধারণ মানুষের কাছে যুক্তিসঙ্গত নয়, বরং এটি ক্ষমতাকেন্দ্রিক সুবিধা পুনর্বণ্টনের একটি উদাহরণ।
সরকারের পক্ষে অন্য যুক্তিও রয়েছে। বর্তমানে ব্যবহৃত বাসস্থানগুলোতে অনেকে থাকায় ভবিষ্যতে মন্ত্রিসভা গঠনের সময় ঘর সংকট হতে পারে বলে মনে করছে। কিন্তু সমালোচকরা প্রশ্ন করেন, এই যুক্তি কি সত্যিই অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খায়? এই অর্থ কি সাধারণ মানুষের স্বাস্থ্য, শিক্ষা বা আবাসনে ব্যয় করা যেত না? প্রশ্নগুলো এখন জনমনে, উত্তর দেবে কে? তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।